বন্ধুরা, আগের দিন আমরা কর্কট রাশি সম্পর্কে জেনেছিলাম। আজকে তাই আমরা সিংহ রাশি সম্পর্কে জানব। তাহলে চলুন দেরি না করে সিংহ রাশির মূল স্বভাব ও বৈশিষ্ট্যগুলো জেনে নিই। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিও সিংহ রাশির মূল স্বভাব ও বৈশিষ্ট্য নিয়ে। চলুন জেনে নিই সেটা। চলুন প্রথমেই জেনে নিই সিংহ রাশি সম্পর্কিত সাধারণ তথ্যগুলো। সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য বা রবি। সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি। সিংহ রাশি পুরুষ লিঙ্গের রাশি। এই রাশির প্রকৃতি হলো স্থির প্রকৃতির রাশি। এই রাশির জাতি বা বর্ণ হলো ক্ষত্রিয় বর্ণ। এই রাশি সাত্ত্বিক গুণের রাশি, অর্থাৎ সত্যবাদিতা, সত্য পথে চলা, এটা হচ্ছে নর্মাল গুণ আর কি। এই রাশির রং হলো ফ্যাকাশে সাদা। রাশির দিক হলো পূর্ব দিক। এই রাশি হচ্ছে চতুষ্পাদ রাশি, অর্থাৎ চারটে পায়ের কথা বলা হচ্ছে এখানে। এই রাশি শক্তিশালী সময় হচ্ছে দিনের বেলা এবং এই রাশি শীর্ষোদয় রাশি। চলুন এবার সিংহ রাশির মূল স্বভাবগুলো জেনে নিই। সিংহ রাশির মূল স্বভাবের মধ্যে প্রথমেই আসে সেটা হলো রাজকীয় শারীরিক গড়ন এবং রাজকীয় প্রকৃতি। এরা জন্মগত নেতা হয়, বর্ন লিডার হয়, অর্থাৎ সব জায়গায় লিডারশিপ পছন্দ করে এবং লিডার হতে পছন্দ করে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, গুণ এদের মধ্যে থাকে। এরা স্বাধীনচেতা হয়, অন্যের আদেশ মানতে পছন্দ করে না। নিজেদের নিয়মে আর শর্তে কাজ করে, অন্যের নিয়মে শর্তে কাজ করে না। কাউকে অনুসরণ করে না, ভিড়ের থেকে আলাদা হয়, অর্থাৎ নিজের একটা আইডেন্টিটি তৈরি করে। ভিড়ের মধ্যে মিশে গিয়ে সবাই যেটা করছে সেটাই করা, সেটা এরা পছন্দ করে না। এরা একটা ইউনিক কিছু করতে চায়। এদের অনেক উচ্চাশা থাকে। এরা সাহসী হয়। সাফল্য আর সম্মানের জন্য এরা সর্বদা সচেষ্ট হয়, অর্থাৎ সম্মান প্রত্যাশা করে, সাফল্য প্রত্যাশা করে। এদের আচরণ হচ্ছে মালিকের মতন হয়, সেটা এরা যে ডিপার্টমেন্টেই যে পদেই কাজ করুক না কেন, আচরণটা মালিকের মতন হয়। দলগতভাবে কাজ করতে পারে না যতক্ষণ না এরা ওই দলের নেতা হয়। দলের নেতা বানিয়ে দিন, তাহলে দলগত কাজ ভালো করতে পারবে, আদারওয়াইজ দলে রাখলে কাজটা পণ্ড হবে। দলগত কাজ এদের জন্য নয়। এরা দায়িত্ববান হয়। পরিবারের বা দলের যার দায়িত্ব এরা পায় তার খেয়াল এরা রাখে, দায়িত্ববান হয় খুবই। এদের রাগ হচ্ছে স্থায়ী হয়, অর্থাৎ কারোর ওপর রাগ করলে সেটা সহজে যায় না, সেটাকে মনে রাখে। এরা বিশ্বাসযোগ্য বন্ধু হয়। এরা অভিভাবক হিসেবে খুবই করা হয়, বাচ্চাদের শাসন করে, বা যাই হোক মা বাবারও অভিভাবক যখন হয়ে যায় ছেলে মেয়ে হিসাবে, তখনও তারা শাসন করে ভালোভাবে। এরা একা থাকতে পছন্দ করে, যেমন বনের রাজা সিংহ একা থাকতে পছন্দ করে। এদের ব্যক্তিত্ব খুবই উৎকৃষ্ট মানের হয়, এদের পার্সোনালিটি খুবই অ্যাট্রাকটিভ হয়। এরা কোনো জিনিসের পরিমাণের থেকে গুণগত মানের ওপর বেশি জোর দেয়, সেটাকে বেশি কদর করে, অর্থাৎ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, এটা এদের কাছে ইম্পর্টেন্ট বেশি। এরা ঝুঁকি নিতে পারে, রিস্ক নেওয়ার প্রবণতা থাকে। এরা কারো চাটুকারিতা পছন্দ করে না, অর্থাৎ এরা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে চেটে বড় হয় না, খেটে বড় হয়। এরা অন্যদের সাহায্য করে কিন্তু অন্যের থেকে পরামর্শ বা সাহায্য নিতে চায় না, অর্থাৎ এরা অন্যকে সাহায্য করবে কিন্তু অন্যরা সাহায্য করতে এলে এরা বলবে যে না, লাগবে না সাহায্য, আমরা নিজেরটা করে নেব। অন্যের সাহায্য নেওয়া পছন্দ করে না। এদের মধ্যে সেলফ রেসপেক্ট খুব বেশি হয়, আত্মসম্মানবোধ খুব বেশি হয় এবং ইগো বা অহং যেটাকে আমরা বলি সেটাও খুব বেশি হয়। এরা এটাকে বজায় রেখে চলে। তো এই হলো সিংহ রাশির মূল বৈশিষ্ট্য ও স্বভাব। আপনাদের সঙ্গে কতটা মিলল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে পরিচিতদের সঙ্গে শেয়ার করে দেবেন, ভিডিওটিকে হাইপ করে দেবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।